তোমাদের দাদাভাই বাজার থেকে যখন এরকম কচি কচি কাঁকরোল নিয়ে আসে তখন কিন্তু আমি এই রেসিপিটা করি। মাত্র মাত্র 20 টাকায় একবেলা খাওয়া হয়ে যায় আমাদের 4 জনের খুব ভালো করে, আর হাত চেটে পুটে খাই আমরা। এত সুন্দর হয় এই রেসিপিটা। কিছুই না, কড়াইতে দেখো এখানে 2-3 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। ওই 2 চামচ 3 চামচ হবে না। আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে এখানে 1/2 ইঞ্চি মতো আদা আর তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কাকে আমি পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আদা কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে একটা টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করব। আর একদমই কিচ্ছু মশলা না, একদম বেসিক যেটা, স্বাদের জন্য একটু লবণ, কালারের জন্য একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, সাথে একটু স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিয়েছি। ব্যাস, এতেই কিন্তু বাজি মাত হয়ে যাবে বন্ধুরা। একটু কিন্তু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। এবার সরু সরু করে কেটে রেখেছিলাম কাঁকরোলটা দিয়ে দিলাম। কাঁকরোলটা 2-3 মিনিট নাড়ার পরেই দিয়ে দেব সরু সরু করে কেটে রাখা আলু। আলু আর কাঁকরোলের এই তরকারিটা একবার যদি করে খাও একদম কিন্তু বন্ধুরা, আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের জাস্ট দারুণ লাগবে, ভুলতেই পারবে না। কাঁকরোল আনলেই এই রেসিপিটা করে খেতে ইচ্ছে হবে। কাঁকরোল সাধারণত খুব একটা ভালো লাগে না তরকারি করলে, আমার তো লাগতোই নাই। কোনো একটা রেসিপিতে, কোনো একজনের একটা রেসিপিতে এই রেসিপিটা আমি দেখেছিলাম, দেখে আমি ট্রাই করেছি, জাস্ট দারুণ বন্ধুরা। এই যে বললাম না 20 টাকা, 20 টাকায় বাজিমাত, এটাই হলো 20 টাকার খেল। কি দেখলে বন্ধুরা? হ্যাঁ, 20 টাকার একটা পোস্তর প্যাকেট, তার সাথে 2-4টে কাজু দিয়েছি। কাজুটা তোমরা নাও দিতে পারো, বেটেছি। আর পোস্তটা কিন্তু একটু দানা দানা বেটেছি, যাতে পোস্তটা একটু খাওয়ার সময় মুখে পড়ে, তাহলে কিন্তু জাস্ট দারুণ লাগবে। আমার ঢাকাটা খুলে একটু ভাজা ভাজা হয়ে গেলেই পোস্তটা দিয়ে দেবো। আর ওই শিলপাটা ধোয়া ওইটুকুনই জল দেবো, এর বেশি কিন্তু জল লাগবে না। এখন একটু সেদ্ধ হয়নি, একটু হাত দিয়ে টিপে দেখলাম, তারপরে এই জলটা দিয়ে আরও 5-7 মিনিট চাপা দিয়ে রাখলেই কিন্তু আমার তরকারিটা একদম সেদ্ধ হয়ে যাবে। রেসিপিটা জাস্ট দারুণ বন্ধু, খুব ঝটপট হয়ে যায়, বেশি টাইমও লাগে না, আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত। আর এই তোমাদের পুকু সোনা খায়, বুঝতে পারছো তার মানে কেমন রেসিপি। আর নিরামিষ রেসিপি তো, নিরামিষ দিনে এই রেসিপিগুলো করবে, দেখবে জাস্ট দারুণ লাগে খেতে। রেসিপিটা একবার অন্তত ট্রাই করো। আচ্ছা, যদি তোমাদের ভালো লাগে তাহলেই ট্রাই করো। আর নামানোর সময় দেখো একটু ধনেপাতা আর একটু কাঁচা তেল দিয়ে দিলাম, তাতে কিন্তু ধনেপাতার গন্ধটা আর কাঁচা তেলের ব্যালেন্সটাতে খুব ভালো লাগবে খেতে। রেসিপিটা ভালো লাগলে কী করবে বন্ধুরা? ট্রাই করো। ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা, নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এই গরমে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আমি তোমাদের কাছে চলে আসবো এরকম নতুন ঘরোয়া ছোট্ট ছোট্ট রেসিপি নিয়ে। চলো, টাটা।